মার্চের আন্তর্জাতিক বিরতি, বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর সেই প্রস্তুতির মঞ্চে এই ফুটবলের বড় দুই নাম ব্রাজিল ও ফ্রান্স। স্কোরবোর্ডে লেখা থাকবে ফ্রেন্ডলি, কিন্তু পায়ের ভাষা বলবে এটা শক্তি দেখানোর রাত। দুই জার্সি, দুই দল, দুই মহাদেশ, দুই ফুটবল দর্শন, আর মাঝখানে একটাই বল, কিন্তু সেই বলকে ঘিরেই জমবে আধিপত্যের মহড়া। ফ্রেন্ডলি বাট নট ফ্রেন্ডলি, প্রিভিউ পয়েন্ট 1, সাম্বা আন্ডার কনস্ট্রাকশন। ব্রাজিলের নাম শুনলেই চোখে ভাসে ছন্দ, রং, কল্পনা আর 5 তারার সিলমোহর। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই ব্রাজিলকেই যেন পুরোপুরি পাওয়া যায়নি। কনমেবল অঞ্চলে 5ম স্থানে শেষ করা দলটার গায়ে ব্রাজিল জার্সি থাকলেও খেলায় ছিল না সেই চেনা ডমিনেশন। তাই এখন এই দলের দায়িত্ব পড়েছে কার্লো আনচেলত্তির কাঁধে। তারকার ঝলক থাকলেও ব্রাজিলের পেছনের দেয়ালে ফাটল আছে। গ্যাব্রিয়েল মাগালহেস নেই, অ্যালিসন নেই, আলেক্স সান্দ্রো নেই। মানে ব্রাজিলের ডিফেন্সে শুধু অনুপস্থিতির তালিকা নয়, সেটা এক ধরনের অ্যালার্ম। তার উপর এমন এক ফ্রান্সের বিপক্ষে যারা সামান্য ফাঁককেও মহাসড়কে বদলে দিতে পারে। ব্রাজিলের সামনে তাই কাজ দুটো, আক্রমণে আগুন আর পেছনে আতঙ্ক নিয়ন্ত্রণ। ফ্রেন্ডলি বাট নট ফ্রেন্ডলি, প্রিভিউ পয়েন্ট 2, লে ব্লু ইন ক্রুজ কন্ট্রোল। ফ্রান্স বাছাই পর্বে প্রায় নিখুঁত। সাম্প্রতিক ম্যাচগুলোতে ধারাবাহিক আর পুরো ইউনিট এমনভাবে গড়া, দেখলে মনে হয় প্রত্যেকে জানে কোথায় কখন দাঁড়াতে হবে। দেশমের দল চোখ ধাঁধানো ফুটবল সব সময় খেলে না, কিন্তু তারা জানে কখন ম্যাচের গলা চেপে ধরতে হয়। ইউক্রেনের বিপক্ষে 4 গোল, আজারবাইজানের বিপক্ষে 3 গোল, আর সব মিলিয়ে অপরাজিত ছন্দ। ফ্রান্স এখন এমন এক দল যারা গতি বাড়ায়ও হিসাব করে, আবার থামায়ও হিসাব করে। ফ্রেন্ডলি বাট নট ফ্রেন্ডলি, প্রিভিউ পয়েন্ট 3, নো নেইমার নিউ নয়েস। এই উইন্ডোতে ব্রাজিল ফোর্টের সবচেয়ে বড় শিরোনাম নেইমার নেই। আনচেলত্তি যেন পরিষ্কার করে দিয়েছেন, নাম নয়, এখানে দরকার কাজ। স্মৃতির ওপর নয়, বাজি ধরতে হবে মুহূর্তের ওপর। তাই ডাক পেয়েছে নতুন মুখ, নতুন পা, নতুন স্পন্দন। ইগোর তিয়াগো, রায়ানের মতো তরুণদের অন্তর্ভুক্তি শুধু স্কোয়াডের সংখ্যা বাড়ানো নয়, বরং ভবিষ্যতের দরজা খুলে দেখা। এই ব্রাজিলটাই পরিচিত আবার অপরিচিত, আর সেই অচেনা দিকটাই হয়তো তাদের সবচেয়ে বিপজ্জনক দিক। ফ্রেন্ডলি বাট নট ফ্রেন্ডলি, প্রিভিউ পয়েন্ট 4, এমবাপ্পে's চেস ফর ইমমর্টালিটি। কিলিয়ান এমবাপ্পে এখন শুধু ফ্রান্সের অধিনায়ক নন, তিনি ফরাসি ফুটবলের ইতিহাসের দরজায় দাঁড়িয়ে থাকা এক ঝড়। জাতীয় দলের হয়ে তার গোল 55, অলিভার জিরুর রেকর্ড 57। মানে ইতিহাস এখন তার সামনে 2 গোল দূরে। আর এমবাপ্পেকে আপনি সুযোগ দিলে তিনি শুধু গোল করেন না, গল্পও লিখে ফেলেন। ব্রাজিলের বিপক্ষে যদি সেই সুযোগ পেয়ে যায়, তাহলে এই রাতটা শুধু ম্যাচ থাকবে না, হয়ে যাবে মাইল ফলকের মঞ্চ। ফ্রেন্ডলি বাট নট ফ্রেন্ডলি, প্রিভিউ পয়েন্ট 5, দ্য ভিনি ইফেক্ট। ভিনিসিয়াস জুনিয়র গল্পটা তো সবারই জানা। মৌসুমের শুরুতে ছন্দ হারালেও সময়ের সঙ্গে আবারও নিজেকে খুঁজে পেয়েছেন তিনি। তার সামনে রাফিনিয়া, মাতেওস কুনিয়া, জোয়াও পেদ্রো। ব্রাজিলের সামনে বিকল্পের অভাব নেই। প্রশ্ন একটাই, কোন কম্বিনেশন থেকে বের হবে সবচেয়ে ধারালো সাম্বা? ফ্রেন্ডলি বাট নট ফ্রেন্ডলি, প্রিভিউ পয়েন্ট 6, দ্য অলিসে ইফেক্ট। এমবাপ্পে আলো কেড়ে নেন, কিন্তু ফ্রান্সের আক্রমণে আলো জ্বালিয়ে রাখার কাজটা অনেকেই করেন। আর মাইকেল অলিসে সেই তালিকার সারিতে প্রথম নাম। ক্লাব ফুটবলে তার ফর্ম, তার সৃজনশীলতা সবই ইঙ্গিত দেয় তিনি এখন ম্যাচের গতিপথ পাল্টে দেওয়ার মতো খেলোয়াড়। সঙ্গে আছেন দেমবেলে, শেরকি। একজন ডান দিক দিয়ে কাটেন, আরেকজন ফাঁকের ভেতর দিয়ে কাজ সারেন। এই ফরাসি আক্রমণকে এক দিক দিয়ে ঠেকানো মানে অন্য দিক খুলে দেয়া, আর সেটাই তাদের আসল ট্যাকটিক্স। ফ্রেন্ডলি বাট নট ফ্রেন্ডলি, প্রিভিউ পয়েন্ট 7, ডেড ইভেন ডেডলি রাইভালরি। ইতিহাসের খাতায়ও এই লড়াই ব্যালেন্স শিটে দুর্দান্ত। ব্রাজিল জিতেছে 6 বার, ফ্রান্সও 6 বার। কেউই কারো ঘাড়ের উপর দাঁড়িয়ে নেই। তবে সবশেষ দেখায় হাসি ছিল ব্রাজিলের মুখে। 2015 সালে প্রীতি ম্যাচে ফরাসিদের মাটিতে 3-1 গোলে জিতেছিল সেলেসাওরা। তাই এবার ফ্রান্স নামবে সেই স্মৃতির বেদনা শোধ করতে, আর ব্রাজিল নামবে ইতিহাস মনে করিয়ে দিতে। এই ম্যাচকে ফ্রেন্ডলি বলে পাশ কাটানোর সুযোগ নেই। এটা ব্রাজিলের জন্য নতুন মুখ, নতুন ছক আর নতুন বিশ্বাসের পরীক্ষা। আর ফ্রান্সের জন্য নিজেদের স্থির শক্তিকে আরও একবার বিশ্ব মঞ্চের ভাষায় অনুবাদ করার সুযোগ। একদিকে সাম্বা, অন্যদিকে স্টিল। শেষ বাঁশি হয়তো বলে দিবে এটা একটা প্রীতি ম্যাচ, কিন্তু তার প্রতিধ্বনি শোনা যেতে পারে বিশ্বকাপ পর্যন্ত। জুবায়ের নূর, ৭১।